আজ আপনাকে বলি চতুর্দিক থেকে যেমন ইসলামের উপরে হামলা হতেছে, অপর দিক থেকে যত বাতিল ফেরকা আছে তারাও সুন্নিয়াতের উপরে আজকে হামলা করতেছে। আজ মুসলিমরা, বিধর্মীকেরা আমাদের মুসলমানের কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে, মুসলমান সম্পর্কে যে বিরূপ মন্তব্য করছে, কাদের জন্য করছে, কারা তাদের সুযোগ করে দিচ্ছে। একজন হিন্দু ব্যক্তি তো ও আর বুঝে না দেওবন্দকে, ওহাবিকে, আহলে হাদিসকে, ও ভাবে যে দাড়ি টুপি আলা মানে মুসলমান, ঠিক কি না? এটাই ভাবে। কিন্তু আজ আপনাকে জিন্দা প্রমাণ দিতেছি যে অমুসলিমদেরকে মুসলমানের বিরুদ্ধে বলার সুযোগ বেশি করে দিচ্ছে বর্তমানে ওহাবি নামদারি আহলে হাদিসরা। বলবেন কেন? ওহাবি আহলে হাদিসদের বাংলাদেশে একটা গুরু ঠাকুর আছে, আপনারা অনেকে দেখেছেন, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেকে দেখেছেন ফেসবুক ইউটিউবে, ওর চেহারা দেখবেন তো মনে হবে যে নমরুদের খেলায় তো ভাই। আপনি দেখেন সুন্নি আলেম তো আলেম, যারা সাধারণ মানুষ দেখেন মনে হচ্ছে চেহারাতে নূর চমকেছে, সুন্দর লাগছে, দেখেন কত সুন্দর লাগছে। কিন্তু ওহাবির চেহারা দেখবেন তো মনে হবে যে কালো কুকুরে পেশাব করে দিয়েছে। ওর চেহারা এত নোংরা। এটাই আল্লাহ পাক বলেছে কোরআনে। উঠান আপনি সূরা আল ইমরান 106 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যে ওই দিন একদল কিছু মানুষের চেহারা হবে জলজলে সুন্দর, আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। তো এই আয়াতের ব্যাখ্যাতে আপনার ইমাম ইবনে কাসির, ওহাবিদের বড় গুরু, তো সে তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট আকারে লিখেছে যে কিয়ামতের দিন, মাহশারের দিন যাদের চেহারা জলজলে হবে, পূর্ণিমার চাঁদের মতো হবে, তারা সকলেই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। আপনার অবিশ্বাস হলে মোবাইলে আমার আছে, আপনি দেখেলেন, বলেছে যে যার চেহারা জলজলে হবে তারা সকলেই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। তো দুনিয়ার বুকে চেহারাতেই প্রমাণ পাওয়া যাবে যে কোন দল জান্নাতের, কোন দল জাহান্নামী। ওদের চেহারা গেলা দেখবেন, তো চেহারা গেলা দেখলে আপনাকে সত্যি বলছি আবু জেহেল, নমরুদ, ফেরাউনের কথা মনে পড়বে। তো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর যত রকমের ঈমান ধ্বংসকারী ফতোয়া ডেলিভারি হয় কোথা থেকে? বাংলাদেশ। আর এই বাংলাদেশের আলেমদের বক্তব্য শোনার পরে আমাদের ঘরের কিছু যুবক খেপে গেছে, না উই ঠিক বলছে, উই ঠিক বলছে, অথচ উই একটু রিসার্চ করেও দেখে না। আর একজন মানুষ হাদিস কুরআন না বুঝলেও অর্থ আল্লাহ মাইন্ড দিয়েছে, এরকম পাগল কোন ব্যক্তি নাই যে এক থালি ভাতে বাসি পান্তা ভাত, বুঝেন তো, এরকম পাগল নাই যে এক থালি পান্তা ভাতে 1 কেজি লবণ ঢেলে, এরকম পাগল পাবেন? পাবেন না। ও ভালো করে জানে যে 1 প্লেট পান্তা ভাতে কতটুকু লবণ লাগে। তো ওই রকম একজন কমপক্ষে এতটুকু ব্রেন দিয়ে ভাবার দরকার যে কোন কথাটা পক্ষে আর কোনটা বিপক্ষে। যেমন আপনাকে বলি, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জিজ্ঞাসা করেছে যে হিন্দুদের টাকাতে মসজিদ করা যাবে কি যাবে না? অনেক মুসলিম ভাইরা মসজিদ মাদ্রাসায় দান করে দেয়, করে না ভাই? যে মসজিদে আমি 5000 দিয়ে দিনু, কেউ বলে 2000 দিয়ে দিনু, অনেক হিন্দু ভাইয়েরা দিয়ে দেয়। তো জিজ্ঞাসা করেছে যে অমুসলিমদের টাকাতে আপনার মসজিদ বানানো যাবে কি যাবে না? তো কত বড় মারদুদ মালাউন ফেরাউন বলছে শুনেলেন, বলছে আরে মসজিদ বানানি তোমার কাবা ঘরই তো হিন্দুদের টাকাতে তৈরি করা আছে। নাউজুবিল্লাহ। বলছে তোমার কাবাই তো হিন্দুদের টাকায় তৈরি, তো মসজিদ কেন বানিয়ে যাবে না? আচ্ছা বলেন ভাই, কাবা ঘর হিন্দুরা তৈরি করেছে? জোরে বলেন না। কাবা ঘরে হিন্দুদের টাকা আছে। এখন ওই ভিডিওটাকে কাট করে মুসলিমরা দেখাচ্ছে যে দেখো তোমাদের মতোই দাড়ি টুপিওয়ালা লোকে বলেছে যে কাবা ঘর হলো হিন্দুদের টাকায়, অর্থাৎ কাবা ঘর হলো আমাদের। অর্থাৎ এই আজ মুসলিমদেরকে বলার সুযোগ করে দিচ্ছে, এই আপনার বিধর্মীদেরকে বলার সুযোগ করে দিচ্ছে এই ওহাবি গায়ের মুকাল্লিদরা। তাই আপনাদেরকে বলবো এদের ফক্কর থেকে, এদের প্রতারণা থেকে সকলেই দূরে থাকবেন। এরা আজ প্রতারণা চাল চলে মানুষের ঈমান ও আকীদাকে ধ্বংস করতেছে, মানুষের ঈমানকে নষ্ট করতেছে। এ আজ
জানে মোহতারাম, দলিলবিহীন তারা কথা বলে দিয়ে চলে যায়। তাদের কথার কোনো এভিডেন্স মানুষ চাহে না, তাদের কথার কোনো প্রমাণ মানুষ চাহে না। আজ আপনাকে বলে দিয়ে যাই, এই জন্য আপনার নিকটে অনুরোধ করব যে জেনে রাখবেন, আমরা কারো বিপক্ষে নয়, আমরা ওর বিপক্ষে। যেই ব্যক্তি হলো আমার নবীর বিপক্ষে, আমরা হলাম ওর পক্ষে। যেই ব্যক্তি হলো আমার নবীর বিপক্ষে, তো সুতরাং এটাই জানতে হবে, বাপ যদি নবীর বিপক্ষে যায় তো আমাকে আপনাকে বাপের বিপক্ষে যেতে হবে। মা যদি নবীর বিপক্ষে যায় আমাকেও আপনাকে আজকে তার মায়ের বিপক্ষে যেতে হবে। এক কথায় যখন যদি নবীর বিপক্ষে চলে যাই তো আমরা আজকে তাদের বিপক্ষে চলে যাব। কিন্তু যেই ব্যক্তি নবীর বিপক্ষে, তাকে আমরা সাপোর্ট করতে পারবো না। তো আজি জানে মোহতারাম, তো আপনাদের নিকটে অনুরোধ করব, একদিক থেকে যেমন ইসলাম ধর্মকে মিটানোর জন্য মুসলিমরা অপচেষ্টা চালাচ্ছে, ওই রকম সুন্নিয়াতকে মিটানোর জন্য দাড়ি টুপিওয়ালা এক শ্রেণীর আদাতা আলেম বেরিয়ে আজ নবী মুস্তাফার শান ও মানকে মিটাতে আরম্ভ করে দিয়েছে। মুসলিমরা কেন বলে আপনাকে বলে দিই। আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটা মৌলবি আছে, যদি দেখেন তো মনে হবে 3 মুন ওজন। চিনেন? অনেকে ওকে বলে এখন ডাবচোর। এবার চিনতে পেরেছেন যুবক ছেলেরা চিনতে। ওকে দেখবেন তো এই রকম মোটা, ওর সাথে আমার ফোনে দুবার বাহাস হয়েছে। আপনারা দেখবেন ফেসবুক ইউটিউবে একবার হয়ে চলে যে আলা হযরত বলা যাবে কি যাবে না। তো আপনাদেরকে বলি যে আলা হযরত আমরা কেন বলি? যখন বলছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, তো বলছে মাসলাকে আলা হযরত কেন বলবো? জেনে রাখবেন, বর্তমান সময় আসল সুন্নি আর নকল সুন্নি যে যন্ত্রতে পেহচান করে দেয় তারই নাম হলো মাসলাকে আলা হযরত। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা মাসলাকে আলা হযরতের নারা দিয়ে আসল সুন্নি আর নকল সুন্নি যাচাই করে নি। কারণ বর্তমান সময় অনেকে নিজে সুন্নি বলে দাবি করছে। দেবন যারা, তারাও নিজেকে সুন্নি বলে দাবি করে। তবলিগ যারা, তারাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে। আজ থেকে কয়েকদিন আগে আপনার আমাদের পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টে তবলিগ জামাতের একটা আপনার হলো ইজতেমা হলো, নাম হলো বিশ্ব ইজতেমা। তো অনেক সুন্নি ভাইরা জিজ্ঞাসা করছে যে মুফতি সাহেব যাওয়া যাবে কি যাবে না, যাবো কি যাব না। আরে ভাই, তবলিগদের ইজতেমায় তুমি সুন্নি মানুষ, তুমি কেন যাবে? তার আকীদার সাথে আমাদের আকীদার মেল নাই। তো বলছে ভাই, আমাকে তো নামাজ শিখাচ্ছে, আমাকে তো রোজা শিখাচ্ছে, আমাকে তো হজ শিখাচ্ছে, আমাকে তো যাকাত শিখাচ্ছে, কেন যাব না? আজ আপনাকে বলি, হাতি দেখেছেন? হাতির দাঁত হলো 2 রকম। এক প্রকারের দাঁত যেটাতে ও দেখায় ওটাতে কিন্তু খাই না, আর যেটাতে খাই ওটা কিন্তু দেখাই না। তো তবলিগ জামাতের লোক আপনাকে নামাজ দেখিয়ে নিচ্ছে, মিলাদকে খেয়ে নিচ্ছে, আপনাকে রোজা দেখিয়ে দিচ্ছে, কিয়ামকে খেয়ে নিচ্ছে, আপনাকে হজ দেখিয়ে দিচ্ছে, নবী অদৃশ্য সংবাদদাতা খেয়ে নিচ্ছে, আপনাকে তাসবিহ দেখিয়ে দিচ্ছে, নবী জিন্দা খেয়ে নিচ্ছে। এক কথায় হাতি যেমন তার এক দাঁত দেখায়, অপর দাঁতে খায়, তো ওই রকম বর্তমানে তবলিগ জামাতের লোক হলো ওরকম এক দাঁত দেখায় আর আরেক দাঁতে আপনার ঈমান ও আকীদাকে খেয়ে নেয়। মুসলমান বলেন, মুসলমান যারা এরকম করবে ওর ওখানে আপনার যাওয়া যাবে। এবার আসুন, আমার কাছে একটা পোস্টার আছে ওই তবলিগ জামাতের, ওই যে বিশ্ব ইজতেমা হলো, বিশ্ব ইজতেমার একটা অরিজিনাল পোস্টার আমার মোবাইলে আছে। তো ওই পোস্টারের মধ্যে লেখা হয়েছে বিশ্ব ইজতেমা, তার নিচে লিখেছে ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন মুসলমান, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলা যাবে? জোরে বলেন না। জি না। কেন বলা যাবে না? বলা এটা যাবে, ধর্ম যার উৎসব তার।
ধর্মজার উৎসব তার, কিন্তু ইজতেমার নাম দিয়ে নিচে লিখে দিল ধর্ম যার যার উৎসব সবার। আর আজ ওই তবলিগ জামাতের ইজতেমায় মুসলমান যাবে, যে বলেন মুসলমান যদি ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তো কালকে যখন হিন্দু ভাইদের দুর্গা পূজা হবে তো ওকে গলাতে ঘন্টা বাজিয়ে মন্দিরে পাঠিয়ে দেন। কালী পূজা যখন হবে ওকে পাঠা বলি দিতে পাঠিয়ে দেন। হোলি যখন হবে আর বাপ মাকে নিয়ে পাঠিয়ে দেন খেল হোলি। দেওয়ালি যখন হবে তখন পটকা ফাটাতে পাঠিয়ে দেন ওকে, নাকি ভাই? কিন্তু আমাদের কথা হলো ধর্ম যার উৎসব সবার। আমাদের যখন ঈদের নামাজ হয়, কোন হিন্দু ভাই ঈদগাহতে ঈদের নামাজ পড়তে আসে? রোজার ঈদ যখন হয় কোন ভাই আসে? যখন জুমার দিন হয় জুমার নামাজে কেউ আসে? কেউ আসে না। কিন্তু তাদের ধর্মীয় উৎসবে আমরা কেন যাব? কিন্তু আজ মুসলমান ঘরের ছেলে মেয়েরা যাচ্ছে, যাচ্ছে না ভাই? সাবধান ভাই, খবরদার যাওয়া যাবে না। বিশেষ করে আপনাদের এদিকে হয় কি হয় না আমি জানি না, মা বোনরা তো পালিয়ে গেল, যে কটা আছে শুনে যান মা বোনরা। আপনাদের এই হেমতাবাদ থানা উত্তর দিনাজপুর অনেক জায়গায়, আপনাদের এইদিকে হয় কি হয় না জানি না, তবে আমাদের অত্র এলাকায় আমি দেখেছি যে স্কুলে যারা পড়ে সরস্বতী পূজা যখন হয় তো দেখতে পাওয়া যায় যে গায়ের বিটি ছেলেগুলা একেবারে কুচি দিয়া শাড়ি পিঁধে আর ফেরকান মেরে স্কুলে যায়। বলে হ্যাঁ রে আজ কি করতে হবে? তো বলে সরস্বতী পুজো দিতে। যাই কি যাই না? সাবধান মুসলমান, মুসলমানের ছেলে মেয়ের জন্য সরস্বতী পূজাতে যাওয়া যাবে যাবে না, হারাম। হালাল মনে করে গেলে কুফর হয়ে যাবে, হালাল মনে করে গেলে কাফির হয়ে যাবে। সুতরাং যাওয়া যাবে না। মুসলমান পালন করবে ঈদ, মুসলমান পালন করবে বকরা ঈদ, মুসলমান পালন করবে ফাতাই ইয়াজদাহাম, মুসলমান পালন করবে ফাতায়ে দজদাহাম, মুসলমান পালন করবে আল্লাহর ওলিদের উরুস, মুসলমান পালন করবে শবে বেরাত, মুসলমান পালন করবে শবে বেরাত। আজকে মুসলমানদের যেগুলি উৎসব এগুলি পালন করবে, কিন্তু সরস্বতী পূজাতে যাওয়া যাবে, দুর্গা পূজাতে যাওয়া যাবে, লক্ষ্মী পূজাতে যাওয়া যাবে না। খবরদার মা বোন যে কটা আছে শুনেলেন, যদি ছেলে মেয়ে নাতি নাত করে যদি স্কুলে পড়ে তো সরস্বতী পূজার দিন আর পায়ে দড়ি বেঁধে রাখবেন যে খবরদার আজকের দিনে তোকে বের হতে দেওয়া যাবে না, নাকি ভাই? খবরদার যাওয়া যাবে না। তো লিখে দিল ধর্ম যার যার উৎসব সবার। আর ওই তবলিগ জামাত আজকে ওখানে চলে যাচ্ছে। আমাদের সুন্নি ঘরের মানুষ আজকে যাওয়া যাবে কি যাবে না? জি না, ওর সাথে আমার আকীদার মেল নাই। যার সাথে আকীদার মেল নাই তার প্রোগ্রামে যাওয়া যাবে না। তো তো তারাও নিজেদেরকে দাবি করে আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাবলীগ জামাত দেওবন্দ তারাও দাবি করে আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার এতগুলি যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এর মধ্যে আসলকে আর নকলকে তো জেনে রাখবেন, যারাই মাসলাকে আলা হযরতের নারা দেয় তারাই হলো আসল সুন্নি, আর যারা মাসলাক আলা হযরতের নারা দেয় না জেনে রাখবেন তারা হলো নকল সুন্নি মুসলমান। আসল সুন্নি আর নকল সুন্নি পেহচান যে থার্মোমিটারে করায় তারই নাম হলো মাসলাকে আলা হযরত। কথা বুঝে নিলেন? তো এই দেওবন্দেদের ওই একটা মৌলবি আছে, ওর নাম হলো কারি ইয়াসিন। পেয়ার দেখবেন তো আপনার মনে হবে যে আমেরিকান মা, এমন এমন উদ্ভট কথা বলে যে ও কথা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বইবে না। আর পৃথিবীর মধ্যে সত্যি কথা আপনাকে বলছি, গোটা দুনিয়াতে যদি 14% মানুষ পাগল থাকে তার মধ্যে 13.5% ও একলাই, তার মধ্যে 13.5% ও একলাই। আরে ভাই এটা হচ্ছে জালসার স্টেজ, মিম্বারে রাসূল। এই জায়গাতে কথা বলতে গেলে জবান শালীন রাখতে হবে, এই জায়গায় কথা বলতে গেলে আপনার ভাষা ঠিক করা লাগবে। কিন্তু আপনি দেখবেন হাদিস নাই, কোরআন নাই, কিছু নাই, শুধু আছে গল্প। আর 2 নাম্বার আছে যে বিটি ছেলে মরার বাড়িতে কামে কেমন করে এই সব নাটক করে। তো যাই হোক, তার কথাটা বলে দিই যে অমুসলিমরা কেমন করে আমাদের বিরুদ্ধে বলে তাদের কারণে। দেখেন ভাই, আপনারা অত্র এলাকার মানুষ, রায়গঞ্জ হেমদাবাদে অনেক অমুসলিম হিন্দু ভাইদের গ্রাম আছে না নাই? আছে। আপনাদের মধ্যে অনেক হিন্দু ভাইদের সাথে হয়তো চলাফেরাও আছে দুনিয়াবি দিক দিয়ে।
ব্যবসার খাতিরে, জমি জায়গার খাতিরে চলাফেরা আছে। এবং আমাদের ঘরের অনেক মুসলিম ভাই হিন্দু ভাইদের ঘরে কাজেও যায়, যাই না বাবা? যায়। অনেক হিন্দু ভাই আমাদের ঘরে কাজে আছে। তো এই মারদুদ ইয়াসিনের মাদ্রাসাতে রোজার মাসে নাকি বলে একটা হিন্দু ভাই কাজ করতে গিয়েছে, একটা হিন্দু ভাই কাজে গিয়েছে। তো যাওয়ার পর হিন্দু তো রোজা রাখবে না, তো ওকে বলেছে যে হুজুর আমি তো রোজা নাই, তো আমাকে দিনের বেলায় খাবার দিতে হবে, আমি হিন্দু মানুষ রোজা রাখি না। তো বলছে যে আর আমি কি খাবার দিব ওকে? রাতকার বাচ্চা ভাত ছিল আর মাদ্রাসার গাছের দুটা বাগুন ছিল, বাগুন দুটাকে পাড়িলাম, পাড়ার পরে সুন্দর করে ঝোল করে একটু চাখিয়ে দেখলাম তো টেস্ট হয়নি। তো গরুর গোশত ছিল ভোর রাতের, ওই গরুর গোশতের ঝোলকে বাগুনের সাথে মিক্স করে দিয়ে ওই হিন্দু লোকটাকে আমি খাইয়ে দিলাম। এই কথাটা যদি অন ক্যামেরা মাইকে যদি বলে, আর এটা যখন সোশ্যাল মিডিয়াতে যখন যাবে, তো অমুসলিমরা তো বলবেই যে একজন মুসলমানের মাদ্রাসায় যাওয়ার পরে একজন হিন্দু সুরক্ষিত থাকে না, যে তাকে গরুর মাংস খাইয়ে দেয়। দেখেন ভাই, আমি হলাম স্পষ্টবাদী লোক, যেই ধর্মে যার যেটা নিষিদ্ধ আছে ও ধর্মে নিষিদ্ধ পালন করবে। ও ধর্মে গরুর মাংস খাওয়া চলে না, ও খাবে না। আমার ধর্মে শুয়োরের মাংস খাওয়া চলে না, আমি খাবো না। যদি খোদা না খাস্তা কোন মুসলিম ভাই যদি কোনো হিন্দুর বাড়িতে কাজে যায় আর ওই মুসলিম ব্যক্তিকে যদি শুকুরের গোশতের ঝোল খাইয়ে দেয়, পরে যদি ওই হিন্দু লোকটা এরকম স্টেজে অন ক্যামেরা যদি বলে, তো মুসলমানের অন্তরে আঘাত পৌঁছাবে যে তোমার বাড়িতে আমি গেলাম আর আমার ধর্মে যেটা হারাম তুমি খাইয়ে দিলে। তো জেনে রাখতে হবে, তো এই মারদুদ তুই খাইয়েছিস আবার স্টেজে বলার কি দরকার? ওটা স্টেজে বলে দিল, বলে দেওয়ার পরে ওটাকে নিয়ে একাধিক মুসলিম হিন্দু ঠাকুরেরা আপনার প্রতিবাদ করেছে যে একটা মুসলমানের মাদ্রাসাতে গিয়ে একটা হিন্দু সুরক্ষিত থাকে না। তো সুতরাং বলার উদ্দেশ্য হলো এটাই যে আজ বর্তমান সময় মুসলিম হিন্দুদেরকে বেশি বেশি করে বলার সুযোগ করে দিচ্ছে এ আপনার দেওবন্দ এবং ওহাবিরা। তো আপনাদের নিকটে অনুরোধ করব যে এই দেওবন্দ ওহাবি মারদুদ মালামদের নিকট থেকে সকলে দূরে থাকবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। আরেকটু আমিন। একবার দরুদে পাক আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ভাইরা আমার, আপনাদের নিকট অনুরোধ করব যে সাবধান, আজ বর্তমান সময় ইসলামের উপরে চারিদিক থেকে হামলা আসছে। খুব সাবধান, নিজের ঈমানকে আকীদাকে সর্বাবস্থায় পুক্তা রাখবেন, যাতে করে কোনো অমুসলিম এবং কোনো অসুন্নি আপনার ঈমান আকীদাকে যেন নষ্ট করতে না পারে। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। নিজের ঈমান ও আকীদাকে পুক্তা করার জন্য আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানকে পুক্তা করতে হবে। এর জন্য আমাদের মাদ্রাসাকে পুক্তা করতে হবে। মাদ্রাসায় ভালো ভালো শিক্ষক রাখতে হবে, ভালো ভালো আলেম রাখতে হবে, যাতে করে মাদ্রাসা থেকে বড় বড় ভালো ভালো আলেম জানে তৈরি হয়। তো বেরাদারেন ইসলাম আজি জানে মুহতারাম, তো আপনাদের নিকটে অনুরোধ করব, খুব অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। আমার প্রিয় ভাই মাওলানা আজমির হোসাইন সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করলেন এবং আপনাদের নিকটে হাতও পেতেছিলেন। আমি আদায় কালেকশন করব না। আমার নবীর মহব্বতে কোনো ভাই যদি পারেন 500 টাকা দেন আমার হাতে। কোন ভাই আমার কারো পকেটে যদি থাকে, পকেটে না থাকলে পরে করে দিয়েন। কোন ভাই আমার হবে? এতজন আছেন, যে কয়জনই আছেন 500 টাকা আছে কোন ভাইয়ের পকেটে? হ্যাঁ, একটু চট করে দেন না। 500 টাকা একটু আপনার জন্য দোয়া করে দিব, আর ইনশাআল্লাহ তাআলা আমি কিয়াম করে দিয়ে দোয়া করব। সুবহানাল্লাহ। 500 টাকা কোন ভাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন ভাই আমার
500 টাকা দিয়েছে। আর কোনো ভাইয়ের পকেটে নাই 500 টাকা জোড়া হওয়ার জন্য? মা বোন আপনাদের আঁচলে কারো 100 টাকা থাকলে দিয়ে পাঠান তো। 100 টাকা কোনো মা আমার, যেই কয়জন আছেন আপনারা, এই গ্রামে বাড়ি, সুবহানাল্লাহ, মাসুদ আলম ভাই আমার 500 টাকা দিয়েছেন। নারায়ের তাকবীর, নারায়ের সালাত, মসলাক আল হাজার। কোন মায়ের আমার আঁচলে 100 টাকা নাই, একটু চট করে দেন না কোনো মা আমার, একটু দোয়া করে দেব। সুবহানাল্লাহ, 100 টাকা চেয়েছি। সুবহানাল্লাহ, দুইজন হলো, আর একজন কোন ভাই আমার হবে না 500 টাকা? আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেমে বাবা জীবন 500 দিয়েছে। আর একজন কোন ভাই 4 নাম্বারটা একটু পূরণ করে দেন। একজন কোন ভাই আমার 500 টাকা, হাজার হাজার টাকা এদিক ওদিকে চলে যায়। আপনার নিকটে 1000 চাইনি, 5000 চাইনি, আগামীকাল দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল স্টেজে ওয়ানডে টেস্টের ব্যাটিং নয়, কালকে টি20 ব্যাটিং আছে। কথা বুঝেননি? মানে নামে নামে চৌকার ছক্কা, মুফতি জাহাঙ্গীর আলম এবং আমার উস্তাদ মুনাজির আহলে সুন্নাত। সুবহানাল্লাহ, 500 দিল আমার ভাই। 4 নম্বর হলো আরেকজন কোন ভাই আমার দিয়ে 5 নম্বরটা একটু বুঝিয়ে দেন।